নমস্কার, কেমন আছেন? পিয়াস কিচেনে আপনাদের কিন্তু স্বাগত। আমার মতো অনেকেই আছেন যারা আলু বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন। আজ রেসিপি কিন্তু তাদের জন্য দুর্দান্ত স্বাদের আলু বিরিয়ানি। আমি 600 গ্রাম চাল ভালো করে পরিষ্কার জলে হালকা হাতে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। নিয়েছি কিছু এক সমান সাইজের আলু। আমি আলুগুলোকে ভালোভাবে ছুলে নিয়ে আলুর মধ্যে একটা ছুরি দিয়ে অনেকগুলো দাগ করে দিয়েছি, যাতে আলুর ভেতরে নুন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আলুটা পরিষ্কার জলেও ধুয়ে রেখেছি। এখানে লাগছে কিছু মশলা: শুকনো গোলাপের পাপড়ি, ছোট এলাচ, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল, সাজিরে, মরিচ, লবঙ্গ, গোলমরিচ, কাবাব চিনি, স্টার অ্যানিস, আর লাগছে কিছুটা দারচিনি। এর সাথে লাগবে শুকনো লঙ্কা, আর হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হলে এই শুকনো মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দেব আগে। তারপরে আস্তে আস্তে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কাটা ব্যবহার করব। আপনারা চাইলে গোটা ধনে, গোটা জিরেও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে ধনে জিরেটা আগে দিয়ে ভেজে তারপরে কিন্তু বাকি মশলাগুলো দেবেন। এবার একই সাথে আমি একটু ধনে গুঁড়ো অল্প একটু, যেমন হাফ চামচের মতো, আর হলো একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ একটা মিষ্টি সুগন্ধ বেরোবে। আমি এখানে 6 জনের পরিমাণের বিরিয়ানি বানাচ্ছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী চাল বা আলুর পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন। আর যা মশলা বানাচ্ছি তাতে কিন্তু আরামসে এরকম 6 জনের মতো দুবারের বিরিয়ানি তৈরি হয়ে যাবে। তাই শুধুমাত্র চাল আর আলুটা বাড়িয়ে দিলেই কিন্তু আপনাদের পুরোপুরি ব্যাপারটা হয়ে যাবে। আচ্ছা, আমি মশলাটা ঠান্ডা করে মিক্সিতে ডাস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। এই পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য ব্যবহার করব, তাই ভালো করে লালচে করে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে কিন্তু বেরেস্তাকে ভালোভাবে ভাজতে হবে, এবং কন্টিনিউ কিন্তু আপনাদের নাড়তে হবে বেরেস্তাটা, না হলে কিন্তু একটা দিক হবে একটা দিক হবে না। আমি একটু নুন আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি, তাতে রঙটা ভালো হবে। ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের রঙটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। আর একটু ভালোভাবে নেড়ে আমি নামিয়ে নিয়েছি বেরেস্তা, কারণ বেরেস্তা একটু কড়াই থেকে আগেই নামাতে হয়, নাহলে কিন্তু বেশি লাল হয়ে যায়। বেরেস্তার ওই তেলের মধ্যেই আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন 2টো এলাচ, দারচিনির 2টো টুকরো আর 2টো ছোট তেজপাতা। সব মশলাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব তেলের মধ্যে। এবার ওই একই তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের 6 থেকে 7টা পেঁয়াজ কেটেছিলাম, যার জন্য অর্ধেকটা বেরেস্তা আর অর্ধেকটা কিন্তু আমার আলুর দমটা যে বানাবো তাতে কিন্তু লাগবে আমার। এটা ভালোভাবে নেড়ে নিতে হবে।
এটাও লালচে করে ভালো করে কিন্তু ভাজতে হবে। এই আলু বিরিয়ানিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং আপনি একবার এই আলু বিরিয়ানিটা মুখে দিলে বুঝতেই পারবেন না যে এটা শুধুমাত্র আলু দিয়ে বানানো, এতটাই টেস্ট হয় খেতে। এবার পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই কেটে ধুয়ে রাখা যে আলুগুলো ওটা কিন্তু দিয়ে দিচ্ছি পরপর। আলুগুলো চেষ্টা করবেন এক সমান নেওয়ার, আর যদি আপনার কাছে আলুগুলো বড় থাকে তাহলে কিন্তু 2 ভাগ কি 4 ভাগ করে নিতে পারেন। মোটামুটি চেষ্টা করবেন সাইজ যেন একই রকম হয়, তাহলে সেদ্ধ করতে কিন্তু সুবিধা হয়। না হলে একটা বড় থাকবে একটা ছোট থাকবে এবং একটা সেদ্ধ হবে, একটা কিন্তু সেদ্ধ হতে অনেক দেরি হবে। আলুটাকে ভালোভাবে একটু নাড়িয়ে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশিই দেব, কারণ এই কড়াইতেই কিন্তু আমি আলুটা সেদ্ধ করব, আর কিছুটা ঝোল আমার প্রয়োজন, যেটা আমি বিরিয়ানির হাঁড়িতে সবার তলায় দমের জন্য রাখবো। এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে নেব। এবার একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু এবার সময় নিয়ে আমাদের হতে দিতে হবে, লো টু মিডিয়াম আঁচে রেখে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15-20 মিনিটের জন্য, কারণ এটা বানাতে এখন সময় লাগবে। আমি ফ্লেমটা কম করে দিলাম। এবার হচ্ছে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে একটা বড় এলাচ, একটা দারচিনির টুকরো এবং একটা তেজপাতা দিয়ে জলটাকে ঢেকে দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে উঠলে আমি চালটাকে একটা হাতার সাহায্যে কিন্তু দিয়ে দেব। চাল ভালোভাবে দেওয়া হয়ে গেলে এর মধ্যে নুন দেব। আমি একটু বেশি করে নুন দেব, প্রায় 3 চামচের মতো নুন দেব। নুনটা চড়া দেবার কারণ হচ্ছে যাতে প্রত্যেকটা ভাতে যাতে নুনটা যাতে ঢুকে যায় এবং বিরিয়ানি যখন মুখে দেওয়া হয় প্রত্যেকটা চালের মধ্যে যাতে নুন ঢুকে যায় এবং মুখে যাতে খুব স্বাদ লাগে, তাই কিন্তু একটু নুনটা চড়া রাখছি আমি। এবার ভালোভাবে ভাত ফোটার জন্য অপেক্ষা করব। ভাত ফুটে আসলেই একটু বারবার হাতা দিয়ে হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে। মোটামুটি দেখুন এই চালটা কিন্তু আমাদের হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না, ভেঙে যাবে। আমি মাঠটা ঝরিয়ে নিলাম। এবার
আলুটা দেখুন 15 মিনিট পর আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এতটা ঝোল আমি রাখবো না, একটু কমিয়ে দেব। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ টক দইয়ের মধ্যে একটুখানি ময়দা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ময়দা দেবার অর্থ হচ্ছে যাতে দইটা না ফাটে রান্নায় ইউজ করার পর। দেখুন দইটা কিন্তু ফাটেনি। একটু ময়দা দিয়ে আমি দইটাকে ভালোভাবে নাড়িয়ে এই আলুর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা। যেহেতু ভাজা মশলাটা শুকনো লঙ্কা গুঁড়ো আছে, তাই কিন্তু আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম। বিরিয়ানিতে অতিরিক্ত ঝাল কিন্তু ভালো লাগে না। এবার একটা কাপের মধ্যে 2 হাতা আমি গরম দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি গোলাপ জল, একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল, এছাড়া দেব হচ্ছে একটু জাফরান, একটু ফুড কালার আর একটু মিঠা আতর। এই সব কিছু দিয়ে কিন্তু আমি ভালোভাবে এই দুধটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার দেখুন আলুর দমের কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার ওই যে প্রথমেই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম বিরিয়ানির জন্য, ওটা থেকে কিছুটা মশলা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে নেব সব কিছু। আমাদের এই আলু রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ব্যাস, এবার কিন্তু আমরা বিরিয়ানির হাঁড়িটা রেডি করে নেব। এবার বিরিয়ানির হাঁড়িতে আমি বড় 1 চামচ ঘি দিয়ে দেব এবং ভালোভাবে আমি হাঁড়িটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব, যাতে ভাতগুলো বিরিয়ানির ভাতগুলো যাতে লেগে না যায়। এবার লেয়ারিংটা আমি শুরু করে দিচ্ছি। আমি প্রথমে কিছুটা আলু এবং ঝোল রাখবো। সবসময় বিরিয়ানির নিচের দিকে ঝোল রাখতে হয়, না হলে দমে থাকলে কিন্তু ভাতটা তলা দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি কিছুটা ভাত দিয়ে দেব। এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আবার দ্বিতীয় লেয়ারিংয়ে দিয়ে দিচ্ছি আমি একটু আলু। দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। দিয়ে দিচ্ছি একটু ঘি। দিয়ে দিচ্ছি ওই যে দুধের মিশ্রণটা, তার থেকে 3 চামচের মতো।
আবার আমি ভাত দিয়ে দিচ্ছি। আবার আলু। এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দেব নুন। আবার ওই দুধের মিশ্রণটা একটু ছড়িয়ে দিলাম। বেরেস্তা। আবার রাইস দিয়ে দিচ্ছি এবং বেশ অনেকটাই রাইস দিয়ে দেব এবার। এবার আমি একটু যে দুধের মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ঘি। একটা আলু বাকি ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা। দিয়ে দিচ্ছি ওই দুধের মিশ্রণটা পুরোটাই। বেরেস্তা দিয়ে দেব সম্পূর্ণ। ঢাকা দিয়ে দিলাম এবং ভালোভাবে আটা দিয়ে কিন্তু মুখটা সিল করে দেব। আটা দিয়ে মুখটা সিল করলে কিন্তু বেশ ভালো দম হয় বিরিয়ানিতে। এবার তৈরি হয়ে গেছে বিরিয়ানির হাঁড়ি। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটা চাটু বসিয়ে দিয়েছি এবং তার ওপর এই বিরিয়ানির হাঁড়িটা আমি 20 মিনিটের জন্য দমে দেব এবং ফ্লেম অফ করে 10 মিনিটের জন্য। আমি 20 মিনিটের জন্য দমে চাপিয়ে দিয়েছি, কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে এটা। এবং তারপর 10 মিনিটের জন্য ফ্লেম অফ করে দেখুন 30 মিনিট পর যখন বিরিয়ানির হাঁড়ি আমি খুললাম, কি সুন্দর গন্ধ বেরিয়েছে এবং কি সুন্দর রং হয়েছে। আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে বিরিয়ানিটা।
এবং একটা আলু ভেঙেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে আলুটা। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে এবং চালটা যেমন ঝুরঝুরে আছে সেরকম কিন্তু আলুটাও নরম হয়েছে। এই দেখুন, একটা গরম আলু আমি ভেঙে দেখাচ্ছি, এই দেখুন তুলোর মতো কিন্তু নরম হয়ে গেছে একদম। এই ছিল আজকের আলু বিরিয়ানি রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ আসি, আবার দেখা হবে। টাটা।